ঢাকা আসলেন, আপনাকে একজন বলল যে ঢাকাতে চাঁদপুর থেকে কেউ আসতে পারবে না, নোয়াখালী থেকে কেউ আসতে পারবে না, রংপুর থেকে কেউ আসতে পারবে না, কারণ এখানে শুধু মির্জা আব্বাসের পুরো ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়। মনে হয় বিএনপির মির্জা আব্বাসের জীবনে সত্যি কোনো স্পেশাল পাপ করছে, না হলে ভাগ্যে এমন নির্বাচন পড়তো না। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো প্রতিপক্ষের সাথে লড়াই। পাটোয়ারি সাহেব প্রচারণায় নামলেই এলাকায় যেন হিটার অন হয়ে যায়। এক ভোটারকে গিয়ে বলে, ভাই ভোট তো চুরি হয়ে যাবে, তখন কি করবেন? এই কথা শুনে ভোটার এমনভাবে জ্বলে ওঠে, মনে হয় সে একাই নির্বাচন কমিশন দখল করবে। আরেকজনকে গিয়ে বলে, ভাই চাঁদাবাজরা তো মেরে ফেলবে, ভয় পান না? ভোটাররা তখন বুক ফুলিয়ে বলে, ভয়? চাঁদাবাজদের আমি গণিই না। আর সবচেয়ে মারাত্মক ডায়লগটা আসে শেষে, ভাই আপনার মন কি বলে না এখনই চাঁদাবাজকে খেয়ে ফেলবেন? এইটা শুনে ভোটার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম। মনে মনে ভাবে, আব্বাস সাহেবকে, আমি তো আব্বাস সাহেবের চেয়ে বেশি শক্ত। আর এই হলো সমস্যা। মির্জা আব্বাস যেখানে পোস্টার, ব্যানার আর পুরনো স্লোগানে আটকে, ওখানে নাসিরুদ্দিন পাটোয়ারি ভোটারদের ভেতরে সুপ্ত হালকাটা জাগিয়ে দিচ্ছেন। ফলে নির্বাচনটা আর দুই নেতার মধ্যে থাকছে না, হয়ে যাচ্ছে ভোটার বনাম আব্বাস ম্যাচ। তবে এই ম্যাচটা যে ব্রাজিল আর্জেন্টিনার মতো হবে এটা আসলে বোঝাই যাচ্ছে। ঢাকা 8 আসনে যেখানে মির্জা আব্বাসের দাপটে মূলত চোখ তুলে তাকানোর কথাই ছিল না কারো, সেখানে একের পর হুমকি দামকির উপর রাখছে মির্জা আব্বাসকে নাসিরুদ্দিন পাটোয়ারি। তার দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবগুলোতেই যেন একেবারে ভেঙে চুড়ে উড়িয়ে বুড়িগঙ্গায় ফেলে দিতে চান নাসিরুদ্দিন পাটোয়ারি। তো নাসিরুদ্দিন পাটোয়ারি জিতলে ঢাকা আসনে আসলে অনেক কিছু ঘটবে। সাধারণ মানুষ এই পরিবর্তনটা চাচ্ছেও বটে। প্রথমত, মির্জা আব্বাস হারলে ঢাকায় বিএনপির সবথেকে বড় খুঁটি হারবে। তাহলে বিএনপির ঘাঁটি গড়তে হবে ঢাকা 8 জাহাঙ্গীর আর ঢাকা 6 ইশরাকের গড়ে। যুবদল কার্যত ফাংশনহীন পড়বে। প্রতিদিন সড়ক, ফুটপাত, দোকান, স্ট্যান্ডগুলো হতে প্রাপ্ত চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। চুরি ছিনতাইয়ের ঘটনা অর্ধেক কমে আসবে, কারণ আসামি ধরার পর ওসি নেতার ফোনে অপরাধী ছেড়ে দিবে না। গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দিয়ে ব্যাংকের টাকা মেরে দিয়ে তথাকথিত জমিদাররা পার পাবে না, তখন তদন্ত হবে নিরপেক্ষ। এমনিতে তো নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে এই যে ঢাকার জমিদার একজন বসে আছেন, সে জমিদারির প্রথা আমরা ভেঙে দেব। তিনি যে একজন ওয়ার্ড কাউন্সিলর থেকে এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, কিভাবে হয়েছেন, সবগুলোরই খবর নেওয়া হবে। এখানে কোনো মাফিয়া, গডফাদার, কোনো জমিদারের স্থান হবে না। তো বুঝতেই পারছেন নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে কতটা গরম হয়ে আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, হাদি ভাই এখান থেকে তিনি আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন। আমি আসছি এখানে, আমার মৃত্যুর কোনো ভয় নেই, প্রয়োজনে আমিও শহীদ হব। তবে ঢাকা 8 আসনটাকে আমি এখানে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং টেন্ডারবাজ মুক্ত, দখলদারি মুক্ত, এই মাফিয়ার রাজত্ব মুক্ত আমি করতে চাই। আমার ছোট্ট একটা ইশতেহার আছে, আর সেই ইশতেহারটা হচ্ছে যে আমি ঢাকা 8 আসনটাকে দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত করতে চাই। দেখেন, কিছু সংক্ষিপ্ত এলাকার কর্তৃত্ব নিয়ে ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সমস্যা সৃষ্টি হবে এবং ভাঙন দেখা দেবে নেতৃত্বের স্থানে, যা বিএনপির জন্য ট্যাকল দেওয়া কার্যত কঠিন হবে। শাহবাগ, মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, রমনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপি তার অবস্থান হারাবে। পল্টন পার্টি অফিস অথবা বিএনপির ঘাঁটি এক প্রকার অকার্যকর হবে। তখন গুলশান কেন্দ্রিক হয়ে পড়বে বিএনপি, এবং এটা হলে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের জন্য এক প্রকার অশনি সংকেত হবে। বিরোধী দল হলে রাজপথে বিএনপির অবস্থান ক্ষীণ হতে থাকবে। আন্দোলন সমাবেশ করতে হলে বিএনপিকে হয়তো আগের মতো ডিএমপির অনুমতি নিয়ে কথা বলতে লাগতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নিয়ন্ত্রণে থাকায় নাসিরুদ্দিন পাটোয়ারির পক্ষে দিন দিন পাল্লা ভারী হচ্ছে। 20 তারিখের পর ছাত্রশক্তি, যুবশক্তি, ছাত্র শিবির, এনসিপি, জামায়াত, এবি পার্টির কর্মী সদস্য এবং ভোটাররা একসাথে গণসংযোগ ক্যাম্পেইন করলে বড় একটা পরিবর্তন মানুষের মধ্যে চলে আসবে। হাদি হত্যার বিচার চাওয়াটা এবং বিচারের জন্য নিজের জীবনের ভয় না করার মতো সাহসী হুঁশিয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারিকে বেশি জনপ্রিয় করেছে।
হাদির পরিবারের সম্মতি এবং ইনকলাব মঞ্চের সমর্থন ভোটারকে আকর্ষণ করবে পাটোয়ারির দিকে। হাদির মতো করে এই শীতে একটা চাদর গায়ে দিয়ে ফজরের নামাজ পড়ে ভোট চাইতে বের হয়ে যাওয়া এক অনন্য নাসিরউদ্দিন পাটোয়ারি। দেখা গেছে এরই মধ্যে মানুষজন হাদির মতো সাদর গ্রহণ করতে শুরু করেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। সাধারণত মানুষ স্বেচ্ছায় তার ক্যাম্পেইনে খাবার বিলি করছে, দোকানে ফ্রিতে খাবার দিচ্ছে, জোর করেও টাকা দেওয়া যাচ্ছে না তাদেরকে। ফজর নামাজের পর মুসল্লিরা হাত তুলে বলছে, আমাদের আর এক হাদি ভাই আসছেন, দোয়া করছে, তারা বুকে জড়িয়ে নিচ্ছে হাদির মতো করে। সাধারণ মানুষ তাকে দেখে আবারও সাহস পাচ্ছে এবং চাঁদাবাজির বিরুদ্ধে মুখ খুলে কথা বলতে শুরু করছে। ওই তো দেখলাম একজন ব্যবসায়ী বাঁশের লাঠি হাতে নিয়ে বলছে, চাঁদাবাজ আসলে ঠ্যাং ভেঙে দেবো না, কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না এই ঢাকা আসনে। প্রতিটা মানুষ তাদের মনের ক্ষোভ কষ্ট জিম্মির কথা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে সাহসের সাথে বলছে। এটা হতে বোঝা যায় যে সাধারণ মানুষ এসব চাঁদাবাজি দখলবাজি মুখ বন্ধ করে দেওয়ার মতো কর্মকাণ্ড হতে পরিত্রাণ চায়। বিএনপির মধ্যে পাওয়ার শিফট হবে, স্থায়ী কমিটির অনেকেই বাদ পড়বেন। বিএনপি যদি সরকারও গঠন করে সেক্ষেত্রে ঢাকায় সুবিধা করা কঠিন হবে। জামাতের উচিত নিজেদের যতখানি কর্মী সমর্থন আছে পুরোটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে জয়ী করতে ব্যবহার করা। কারণ এটা শুধু একটা আসন না, এটা একটা সাম্রাজ্যবাদী অহংকারের সাথে নিপীড়িত মজলুম মেহনতি মানুষের লড়াই, এটা অস্তিত্বের জানান। এরই মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেও দিয়েছেন, এই আসনটা জামায়াতের সাজানো গোছানো আসন ছিল, কিন্তু জোটের কারণে আমাকে দিয়ে দিয়েছে। জামাত শিবিরের কর্মী ভাইরা আমার পেছনে এমনভাবে আছেন যেন তারা আমার কোনো আপন ভাই, আমার নিজের দলের লোক, এমনভাবে তারা কাজ করছেন। মূলত আমাদের লক্ষ্য একটাই, এই আসন থেকে আমাদের 10 দলের প্রার্থীর বিজয় ছিনিয়ে নেওয়া, আর দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে। প্রিয় দর্শক, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, এই লড়াইকে আপনি আসলে কীভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।